বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, শিক্ষার নামে অশিক্ষা কুশিক্ষা, সংস্কৃতির নামে অপসংস্কৃতি, সভ্যতার নামে অসভ্যতা মুসলিম সমাজকে এই পুরো 16 বছরে গ্রাস করে ফেলেছে। ঠিক কিনা বলুন? পাশ্চাত্যের ধ্যান ধারণায় গঠিত হয়ে দেশের নাস্তিক্যবাদীরা, ফ্যাসিস্ট সরকারের দেশে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ধারা লেগেছিল, আলেম ওলামাদেরকে হত্যা করেছিল, দ্বীনের আওয়াজ কালিমার দাওয়াত যারা বুলন্দ করেছে তাদেরকে হত্যা করেছিল। ঠিক কিনা বলুন আপনারা? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محبت الشهيد أرجو پرن صلى الله على
سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا مومن کو کہہ دو ہرگز نہ ڈرے کافر کی شان شوکت سے اگر ڈرے کہہ دو بدر کی قصہ یاد کرے بلغ العلا کشف الدجى بجماله حسنت جميع یا رب دل مسلم کو وہ زندہ تمنا دے جو قلب کو گرما دے جو روح کو تڑپا دے بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله মুহাম্মদিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা ও আর রহমান একাডেমির 38 নম্বর বার্ষিক সভা ও পুরস্কার বিতরণী মাহফিলের সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম সিকদার সাহেব, মঞ্চভূষ্ট হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আজম, সমবেত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পারিবারিক, সামাজিক, ব্যবসায়িক সমস্ত কাজকর্ম ছেড়ে কোরআনের আহ্বানে এই বরকতময় মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতো শুকর আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। সকলের নাম অ্যাড্রেস যদি করি কমস কম রাত 12টা হয়ে যাবে। মঞ্চে আশেপাশে এবং উপস্থিত যারা আছেন সকলকে শ্রদ্ধা রেখে আমি আলোচনা শুরু করছি। বিশেষ করে আমার আগে যারা আলোচনা করেছেন, উদীয়মান তরুণ বক্তা আল্লামা ডক্টর মহিউদ্দিন মাহবুব সাহেব মাদাল্লাহু তাআলা দিল্লাহ, এবং এর আগে এলাকার সুপরিচিত আলোচক বক্তা মৌলানা আমির হুসাইন সাহেব, দুজনের আলোচনা আমি আসার পর থেকে শুনেছি। পাশাপাশি আমার বাম পাশে যিনি বসা আছেন, এই এলাকার নয় শুধু চট্টগ্রামের আনাচে কানাচে সুপরিচিত শানিস জামে মসজিদের মোহতারম খতিব হযরতুল আল্লাম আলহাজ মৌলানা হাফেজ জামাল উদ্দিন সাহেব, তিনিও আছেন। সকলের অ্যাড্রেস করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। এই এলাকায় আলোচনা
করতে চেয়ে সম্ভবত 20 থেকে 22 বছর আগে আল্লাহ তাআলা আমাকে আবার এনেছেন। আপনাদের কাছ থেকে দুটো কথা দোয়া নেওয়ার জন্য বলে শেষ করে দেব। আপনাদের সকলের খিদা লেগেছে। কালামে পাকের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের উদ্দেশ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জাহান্নাম? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। যারা বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে চুলাতে যখন আগুন না ধরে না, লাকড়ি ভিজে অথবা কাঁচা, তখন আমরা কি করতাম? আগুন জ্বালাবার জন্য কুড়িগেতুন কিছু খেরা নিয়ে দন ঠেয়ারা ভাঙে গিয়ে দে পুরানা খাইম দেয়া হইতো, ঠিক কিনা? ফানি সন দিয়ে রে চাল গত্য দে গরম মধ্যে, অথবা খেত দিয়ে রে চাল গত্য দে। এই সন দিয়ে রে অথবা খেত দিয়ে রে অইনরে কি করা হইতো? জ্বালা হইতো। ইন যদি না পাইতাম 2 পোড়া কেরাসিনেরও দেওয়া হইতো, ঠিক কিনা? আগুন ধরা বেল্লাই লাহরির মধ্যে আগুন ধরা বেল্লাই আগুন ওরে দাও দাও করে জ্বলাই বেল্লাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ঈমানদাররা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে পরিবার পরিজনদেরকে বাঁচাও। কোন জাহান্নাম? যেই জাহান্নামের কি হবে? জ্বালানি হবে অজালইবু মানুষ এবং পাথর। কোরআনুল কারীমের এই আয়াতটি নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, পাথরগুলো জাহান্নামের ভয়ে কান্না শুরু করে দেয়। পাথরে কান্না করছে কিন্তু মানুষ কান্না করছে। আমি যেই বিষয়টা আপনাদের সামনে বলতে চাচ্ছি, পাথর কান্না করছে জাহান্নামের ভয়ে। যেহেতু ঘোষণাকার, আওয়াজ করে বলেন ঘোষণাকার আল্লাহ। আহকামুল হাকিমিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন ঘোষণা দিলেন ওই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর দিয়ে, তখন পাথর সেই জাহান্নামের আগুনের ভয়ে কান্না শুরু করে দিয়ে। আল্লাহ, কিভাবে বুঝলাম? পাথর দিয়ে কান্না করলো কিভাবে বুঝলাম? রাঙ্গামাটি থেকে মাইয়নিমুখ, লঙ্গদু, গাতসরা, বাইতু সরব আছে। বর্তমান খাগড়াছড়ি দিকে রাস্তা হয়েছে, আগে রাস্তা ছিল না। আমরা গিয়েছি রাঙ্গামাটি থেকে স্পিড বোটে, স্টিমারে, নৌকা করে। এই 2 পাহাড়ের মাঝখানে যে নদী দিয়ে আমরা যেতাম, ওই নদীর পানিগুলো কোত্থেকে আসলো? আপনারা কি, আমরা কি কোনোদিন চিন্তা করেছি? এই নদীর সাথে বঙ্গোপসাগরের সাথে কোনো দিক দিয়ে সম্পর্ক নাই, আটলান্টিক মহাসাগরের সাথে সম্পর্ক নাই, আরব মহাসাগরের সাথে সম্পর্ক নাই। এই পানিগুলো কোত্থেকে আসলো? যে পানিগুলো দিয়ে নৌকা সাম্পান, স্টিমার এবং লঞ্চ চলাচল করছে, সেই পানিগুলো কোত্থেকে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই যে জাহান্নামের বয়ে পাথর কানতেছে, ওই পাথরের কান্নার পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পাথর দিয়ে জাহান্নামের জ্বালানি করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা দিলেন,
ওই জাহান্নামের বয়ে পাথরগুলো কান্না শুরু করে দিল। এই পাথরের কান্নার পানির ভেতর দিয়ে বড় বড় নদী নালা তৈরি হয়ে গিয়েছে। ওই নদী নালা দিয়ে নৌকা, সাম্বান, স্টিমার, স্পিড বোট চলছে, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু মানুষের কান্না কই? আমাদের কেন কান্না আসে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রকৃত বান্দা যারা তারা কারা? তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। আল্লাহর যারা প্রকৃত বান্দা, আল্লাহর যারা প্রকৃত গোলাম, আল্লাহর ভয়ে জান্নাতের আশায় রাতভর তারা ঘুমায় না। রাত যত গভীর হতে থাকে তাদের পিঠ বিছানা থেকে আলোক হয়ে যায়। জলম সুবহান। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর বান্দারা রাতে কম ঘুমায়, আল্লাহর বান্দারা রাতে কম ঘুমায় এবং শেষ রাত্রে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গুনাহ মাফ চায়, চোখের পানি ফেনে ফেনে কান্নাকাটি করে। জোরে বলুন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক বান্দা যারা, আসল বান্দা যারা, তারা আল্লাহ পাকের দরবারে শেষ রাত্রে সেজদায় পড়ে তারা আল্লাহর কাছে প্রার্থনা করছেন, না ইজ্জত কি তামান্না হে, না দৌলত কি মুঝে হাজত, तेरे दर का बना दीवा न मुझको ऐ मेरे मौला। सुबहानाल्लाह। आय अल्लाह, तुम्हार কাছে আমি ইজ্জত চাচ্ছি না, পদ পদবি চাচ্ছি না, তোমার কাছে আমি কোনো পতাকা চাচ্ছি না, চেয়ার চাচ্ছি না। আয় আল্লাহ, আমি চাচ্ছি তোমার একজন গোলাম হওয়ার জন্য, আশিক হওয়ার জন্য। আয় আল্লাহ, আমি চাচ্ছি তোমার একজন নেক বান্দা হওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। না ইজ্জত কি তামান্না है, না दौलत की मुझे हाजत, तेरे दर का बना दीवा न मुझको ऐ मेरे मौला। ও বান্দা, ও আল্লাহর বান্দারা, একটু চোখের পানি ফেলান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দারে, আমি পৃথিবীতে যত সৃষ্টি করেছি সব সৃষ্টিগুলো আমি আল্লাহর তাসবিহ পড়ে, আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। বান্দা, তোমরা তাদের তাসবিহ, তাদের ইবাদত বন্দেগী, তাদের জিকির আজকার তোমরা বুঝো না, বুঝতেছেন একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তো বুঝতেছেন। খাক বাদ আতিশ বন্দান বাবন তু মুর্দাবা হক জিন্দা। আল্লাহর বান্দারা বলছেন, বাতাস আল্লাহর গোলাম, পানি আল্লাহর গোলাম, মাটি আল্লাহর গোলাম, আগুন আল্লাহর গোলাম। তারা আল্লাহ পাকের কাছে জিন্দা, তারা আল্লাহর কাছে জিন্দা। আমি আপনার কাছে তারা মুর্দা বলে মনে হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? কিসের বাহাদুরি করে খোদা জমিদের উপর? কেউ বাহাদুরি করে বসি, আমার চাইতে বড় আলেম আর নাই, আমার চাইতে বড় বক্তা আর কেউ নাই, আমার চাইতে বড় ইমাম খতিব আর কেউ নাই, আমার চাইতে বড় দানি, বড় খাতেম তায়ার কেই নাই। ওগো আল্লাহর বান্দারা, মানুষের মৃত্যুর পরে কোন পীর সাহেব ছিলেন, কে বড় আলেম ছিলেন, কে কোন পদের অধিকারী ছিলেন,
কে কত বড় দানি ছিলেন সেগুলোর কোনো পরিচয় তখন দেওয়া হবে না। কবর দেওয়ার সময়, কবর দেওয়ার সময় পরিচয় দেওয়া হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে তোমাকে এখন আমরা ঢুকাচ্ছি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির ভিতর থেকে দ্বিতীয়বারের জন্য তোমাকে আবার উঠানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের বাহাদুরি করে খোদা জমিনের উপর? কিসের বাহাদুরি, কিসের অহংকার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মুমিনরা, ও দুনিয়ার ইমানদারেরা, তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। তোমার ছেলে মেয়ে, বউ বেটি, পরিবার পরিজন, পাড়া পড়শিকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জাহান্নাম? যেই জাহান্নামের ইন্ধন হবে, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর দিয়ে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মরহুম মাওলানা হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি জগতের একজন মুহাক্কিক আলেম ছিলেন, ওয়াইজ ছিলেন, দ্বীনের একজন বড় দাঈ ছিলেন। ঠিক কিনা বল? আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলা মাকাম নসিব করুক। আমিন বলুন, আমিন বলুন। দ্বীনি প্রতিষ্ঠান তিনি এখানে বীজ রোপণ করে গিয়েছিলেন। আজকে তার ছেলের মাধ্যমে, আপনাদের সকলের সহযোগিতায় এটা কোরআনের বাগান এখানে ফুটন্ত ফুলের মতো প্রস্ফুটিত হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা নিজেকে বাঁচাবার জন্য শুধু আল্লাহ বলেন নাই, নিজের ছেলে মেয়ে, বউ বেটি, পাড়া মহল্লার বাসীকে বাঁচাবার জন্য আমার আপনার দায়িত্ব। ঠিক কিনা বলুন? শুধু আমি আর আপনি জাহান্নাম থেকে বাঁচা নয়, ছেলে মেয়েকে বাঁচাও। কঠিন একটি মুহূর্তে আমরা আজকে জীবন যাপন করছি। বর্তমানে আমাদের সমাজ ব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, শিক্ষার নামে অশিক্ষা, কুশিক্ষা, সংস্কৃতির নামে অপসংস্কৃতি, সভ্যতার নামে অসভ্যতা মুসলিম সমাজকে এই পুরো 16 বছরে গ্রাস করে ফেলেছে। ঠিক কিনা বলুন? পাশ্চাত্যের ধ্যান ধারণায় গঠিত হয়ে দেশের নাস্তিক্যবাদীরা, ফ্যাসিস্ট সরকারে দেশে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ধারা লেগেছিল, আলেম ওলামাদেরকে হত্যা করেছিল, দ্বীনের আওয়াজ কালিমার দাওয়াত যারা বুলন্দ করেছে তাদেরকে হত্যা করেছিল। ঠিক কিনা বলুন আপনারা? আমরা প্রশ্ন করতে চাই, তোমরা কাকে নিবে দেওয়ার জন্য চাইছো? আজকে তোমরা নিজেরাই নিবে গিয়েছো। ঠিক কিনা? আসিনা রে হই দে অনে ফটো ত্যাগ করেন, হদাতে দেশ ত্যাগ করা ওরি। ঠিক কিনা? কিরো তোমার দেশান্তরিত যে বেললে আর নো হই কেই ন তুই দেশত থাকতে তোমার মেহমানদারি করতাম, আর জেলত তাইলো আর মাঝে মধ্যে মেহমানদারি করতাম তো। ঠিক কিনা? মাইলে ফিরের মাই কিনলে গেলে গুদে আর কিনলে গেলে দে আর হইলাম দে পথতে গরো তে গজিতে দেশ ত্যাগ। তোবা তোবা নাউজ। গুরো হলে জোতা সেন্টল উল্টে পিন্দে, বাম ট্যাঙ্গো সেন্টল ডেন্টাগো দে, ডেন্টাগো সেন্টল বাম ট্যাঙ্গো দে। ঠিক কিনা? আসি নো যাবে সন বুদ্ধি বলে দুই সেন্টল দুই ফার দুই উল্টে পিন্দে যা দে মাইলে ফিরের ভাই। कुफर की गठाई घटना से के इस्लाम नबी बढ़ता है रहे, अल्लाह न जैसे आबाद करे फिर कौन उसे बर्बाद करे। আল্লাহ যাকে ইজ্জত দিতে চায় পৃথিবীর কোন শক্তি তাকে বেইজ্জত করতে পারবে না। আল্লাহ যাকে বেইজ্জত করতে চাইবে জুতার মালা, জাঠার মালা গলায় দিয়ে বেইজ্জত হবে। ঠিক কিনা বলুন?
কোথায় গিয়েছো তোমরা আজকে? কোথায় গিয়েছো তোমরা আজকে? আল্লাহর কোরআনের আওয়াজকে নিভিয়ে দেওয়ার জন্য চাইছিলা, আল্লাহর কোরআনের তাফসীর বন্ধ করেছিলেন, আল্লাহর কোরআনের তালিম শিক্ষাকে বন্ধ করার জন্য ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিলে, ঠিক কিনা বলো? আল্লাহর কোরআন আছে, আলেমরা আছে, হক্কানি রব্বানি আলেমরা আজকে তোমরা মুখ দেখাতে পারতেছ না, ঠিক কিনা বলো না? তোমাদের বিপক্ষে দাঁড়িয়েছে স্বয়ং কে? আরো চিৎকার বলেন, কে দাঁড়িয়েছে? আল্লাহ পাক দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ। আমার মুরব্বীরা, আমার ভাইয়েরা, আশপাশের মা বোনরা, দুটো কথা বলছি। 21-22 বছর পরে এই ময়দানে কথা বলতেছি। আমার মুরব্বীরা, আমি বলছি, সন্তানদেরকে বাঁচান জাহান্নামের আগুন থেকে। নিজের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য চেষ্টা করুন। জাহান্নাম থেকে বাঁচাবার জন্য এই কোরআনের ঘর, এই মাদ্রাসা, হেফজখানা, এতিম সারা, মাদ্রাসা সারা আর কোনো বিকল্প পথ নাই, 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 ঠিক কিনা বলো? জোরে বলো, ঠিক কিনা বলো? ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 10-12 মাইল এলাকা থেকে তৎকালীন যুগে, রসুলের যুগে, একজন বৃদ্ধ মানুষ তার এক যুবক ছেলেকে গলায় রশি পেঁচাইয়া টেনে টেনে আনতেছে হযরত ওমরের দরবারে। হযরত ওমর জিজ্ঞেস করলেন, বুড়ো মিয়া, যেই যুবক ছেলেকে তুমি রশি দিয়ে বেঁধে এনেছো, এই যুবকটি কে? কয়, আমার ছেলে। আমার ছেলে? তো তোমার ছেলেকে তুমি গলায় রশি বেঁধে কোত্থেকে আনতেছো? হে খলিফাতুল মুসলিমিন, আমি আনতেছি আমার বাড়ি অনেক পাহাড়ের উপরে, আর 10 মাইল দূর থেকে হেঁটে হেঁটে পাহাড় ডিঙ্গিয়ে আসছি। কেন আসছো? আমি আসছি আমার ছেলে, আমি একজন বাপ হিসেবে আমার হক আদায় করতেছেন। এই বাচ্চাগুলো চুপ, যে মাতিবে আজ এবার ফাতি নে গুস্তর ফেলে নামাবি, আই চাই দিত ফেন্ডা ফান্ডা আলাদা আলাদা হল এসে হোদা সার্গ গুস্ত দিবাত খাই ফেললে। আল্লাহ কবুল করো, আমিন জোর আমিন। তো তুমি কেন আনছো? আমার ছেলে আমার হক আদায় করতেছে না, আমি বাপ হিসেবে আমার ছেলের পক্ষ থেকে যা পাওয়ার ছিল আমার ছেলে আমাকে দিতেছে না, আমাকে ঘাড় ধরে গলা ধাক্কা দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিতে চাচ্ছে। এই জন্য আমি শুনেছি আপনি ন্যায় বিচার করেন, আপনি হকভাবে বিচার করেন, আপনি খলিফা ওমর, মদিনার রাষ্ট্রপতি, আপনি, আপনার কাছে এনেছি আমার ছেলে বিচার প্রাপ্তি হয়ে। এই কথা বলার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছেলেকে শাস্তি দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করছিলেন, ছেলে দাঁড়িয়ে গিয়েছে, হে খলিফাতুল মুসলিমিন, আমাকে একটু যদি সুযোগ দেন আমি একটু প্রশ্ন করব। হযরত ওমর বলছেন, কি প্রশ্ন তুমি করো? খলিফাতুল মুসলিমিন, আমার প্রশ্ন হলো, আমার বাপ আমার বিরুদ্ধে যেই অভিযোগটি করেছেন সত্য অভিযোগ, আমি বাপকে ভাত দিচ্ছি না, সম্মান করতেছি না, বাপকে হক আদায় করতেছি না, ঘর থেকে বের করে দিতে যাচ্ছি সত্য, কিন্তু আমি আপনার কাছে প্রশ্ন করি, আমি একজন সন্তান হিসেবে আমার বাপের উপর আমার কোনো হক আছিল কিনা? যদি আমার বাপের উপর যদি আমার হক থাকে, আমি চাচ্ছি আমার বাপ আমার হকগুলো আদায় করছে কিনা, আপনি একটু আমাকে জানিয়ে দিন। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা পড়ে শোনাইয়ে দিলেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাক্কুল ওয়ালাদ আলাল ওয়ালিদ সালাসাতু আশিয়া, আন তুহসিনা ইসমাহু ইযা উলিদা, ওয়া ইউআল্লিমাল কিতাবা ইযা আকিলা, ওয়া ইউযাব্বিজাহু ইযা আদরাকা।
হযরত ওমর বললেন, সন্তানের পক্ষ থেকে বাপের উপর 3টা হক আছে। 1 নম্বর হক হলো আনতু হুসিনা ইসমাহু ইদা ওয়ালিদা, সন্তান যখন জন্ম নিবে সন্তানের নামটা একটা ভালো নাম রাখেন, ইসলামী নাম রাখেন। 2 নম্বর হলো ওয়ায়ুআল্লিমাল কিতাবা ইদা আকিলা, জ্ঞান অর্জনের যখন সময় হবে তাকে কোরআনের শিক্ষা দাও। 3 নম্বর হলো ওয়ায়ুযাব্বিজাহু ইদা আদারাকা, বিয়ার যখন উপযুক্ত হবে নেককার আবেদা সালেহা একটি মেয়ে বিয়ে করাইয়া দাও। এই কথা বলার পর ওই ছেলে বুক খুলে বলে দিল, হে খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা আমার সামনে আছে, আপনি একটু জিজ্ঞেস করুন আমার হকগুলো আদায় করেছেন কিনা। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়া মিয়ার কাছে যখন জিজ্ঞেস করলেন, তুমি তোমার সন্তানের হকগুলো আদায় করছো কিনা, এই কথা বলার পর বুড়া মিয়া চোখ থেকে ঝর ঝর করে পানি ছেড়ে দিয়েছে। হে খলিফাতুল মুসলিমিন, আপনি যদি এখন হক বিচার করেন, আগামী বাপের বিচার করুন, আমি কেন আমার সন্তানের হকগুলো আদায় করি না। আনতুহসিনা ইসমাহু ইদা ওয়ালিদা, সন্তানের পক্ষ থেকে বাবার উপর 3টা দায়িত্ব হলো জন্ম নেওয়ার পর একটা ভালো নাম রাখা, ওয়ায়ুআল্লিমাল কিতাবা ইদা আকিলা, জ্ঞান অর্জনের যখন সময় হবে তাকে কোরআন শিক্ষা দেওয়া, ওয়ায়ুযাব্বিজাহু ইদা আদারাকা, প্রাপ্তবয়স্ক হলে তাকে বিয়ের ব্যবস্থা করা। ও মুসলমানেরা, এই 3টি দায়িত্ব যদি আমরা পিতা হয়ে, আমরা বাপ হয়ে সন্তানের হকগুলো যদি আদায় না করি, এই সন্তানের হাতে কোনোদিন পিতা সম্মান পাবে না, হক পাবে না। ঠিক কিনা বলো না? ঠিক কিনা বলো? এজন্য আলোচনা দীর্ঘায়িত নয়, যেহেতু একটি প্রতিষ্ঠানের দিনই প্রতিষ্ঠানের মাহফিল, কথা বলছি, লম্বা আলোচনা করার সময় হলো তাফসীর মাহফিল, সিরাত মাহফিলে, আজকে নয়। আমি কথা বলছি একজন পিতা যারা আসছেন, বিবাহ শাদী যারা করেছেন, নিজের সন্তানের নাম ইসলামী নাম রাখবেন। আমরা আজকে নাম রাখার পছন্দ করি, বলো খেরোয়ারের নামে ছেলে এবং নাতির নাম রাখি, ঠিক কিনা? ঠিক। নায়ক নায়িকাদের নামে নিজের ছেলে মেয়ের নাম রাখাটা পছন্দ করি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? قال النبي صلى الله عليه وسلم تسموا بأسماء الأنبياء وأحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। নবী বলছেন, তোমাদের সন্তানদের নামগুলো নবীদের নামের সাথে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুদউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। নবী বলছেন, কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে দেখবেন তোমাদের নাম ধরি, তোমাদের বাপের নাম ধরি। এই জন্য তোমরা সন্তানদের নামগুলো ভালো নাম রাখো। এখন ফুয়াশা হইলি ওয়াজ হিসাব 12-13 বছর পর ওগো ফুয়া ভাইও বলি উন্নি নাম কি রেখি, হয়তো হুজুর মন্টু রেখি, উইতে হদে জেন্টু রেখি, উইতে হদে লান্টু রেখি, উইতে হদে ফিন্টু রেখি, উইতে হদে বল্টু রেখি, হিরোয়া ইনকি নাম রেখু দে, ইনকি নাম রেখু দে। নবীর নাম আল্লাহ, সাহাবা আল্লাহর নাম আল্লাহ, গাড়েঙ্গের বড় জরুর নাম, সড় জরুর নাম, সুনতি শাহ সাহাবর নাম, বাইতুস শরফর উজুরুর নাম, এ সমস্ত বুজুর্গানে দিন অলর, বড় বড় অলিয়াই কেরাম অলর, সাহাবা নবী অলর, তাবিন তবে তাবিন অলর, মুহাদ্দিসিনে কেরাম অলর নাম রাখো না। নামর একখান ভালো প্রভাব আছে, আছে কি না বাবা? জরহ আছে কি না? মুসলমান দাবি করলাম আর রসুলে ফরমাত দে কিয়ামতের দিন তোমার আর আল্লাহ ডাইবদে তোমার নাম ধরি, তোমার বাপর নাম ধরি, আল্লাহ ডাইবদে আল্লাহর হাসে আব আল্লাহ। জরহ সুবহানাল্লাহ। দীর্ঘ আলোচনা নয়, 2-1টি কথা হইলাম। অনারার সামনে মাদ্রাসার সহযোগিতা করিবেন, আর্থিকভাবে
কায়িকভাবে সর্বদিক দিয়ে সহযোগিতা করিবেন। ওনারা চেয়ারার অবস্থা দিয়ে শেষ করে দি বগে বগে কোনো চেয়ারা ফেঁকাশে হয়ে গিয়ে আবার আরও কিনার মধ্যে গজব আইব বদিলি আল্লাহ আরা বেগুনের কবুল করক আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المؤمنين من كل ذنب فاستغفروه إنه غفور رحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আসলে মসজিদ টান দেয়ারে খলজা টান রয়ে গিয়ে আইন নিজুরে আড়াই ফেলায় এত সুন্দর দৃষ্টিনন্দন এই মসজিদ টান এলাকার সর্বস্তরের আর্থিক আন্তরিক সহযোগিতার মাধ্যমে এই মসজিদ টান আলহামদুলিল্লাহ খলজা টান রয়ে গিয়ে এই মসজিদ টানে প্রমাণ দে এলাকার মানুষ বেগুন একমত আছেন, এটা কোনো দ্বিমত নেই। ইয়ান মসজিদে সাক্ষীদের আল্লাহ। এই কবরস্থানত যারা কবরবাসী বক্ষুনুল্লাই আশপাশে যে 3 কবরস্থান আছে বক্ষুনুল্লাই, বিশেষ করে গারঙ্গিয়ার বড় হুজুর ছোট হুজুর কাবলা আলাইহিমান রহমা, চুনতি শাহ কাবলা আলাইহিমান রহমা এবং বাইতুল শরফর হযরত কেবলা হুজুর কেবলা বাহারুল উলুম সহ আল্লামা সিদ্দিক আহমদ আজাদ সহ সাতকান্যা লোয়াগারার বিশেষ করে যেসব উলামা হযরত পীর মুর্শিদ দুনিয়াতুন গিয়ে গুইয়া বক্ষুনুল্লাই দোয়া করা পারিব। আগামী 24-25 জানুয়ারি জুমাবার এবং শনিবার কুমিরা গুনার মাহফিল আলহামদুলিল্লাহ নকইবেন ওনারার দাওয়াত দির পিসা হুজুরের পক্ষতুন অন্যান্য বছরের নেই বক্ষণ যাইবেন দোয়া করিবেন। গারঙ্গিয়া সব 15, 16, 17 জানুয়ারির গারঙ্গিয়া সব ইয়ান এই এলাকাল্লাই গোড়া জাতিল্লাই বহুত বড় বুজুর্গ মাদ্রাসা আল্লাহ কবুল করক। একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস পড়ুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া lam yakul بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وبارك وسلم. বিদেশত্বন যারা টিয়া পয়সা ফাটে বিদেশে করলে দোয়া করিবেন। মৃত ব্যক্তি যারা অসুস্থ যারা দোয়া মুক্ত বিদেশত্বন যারা টিয়া পয়সা ফাটাই তারাল্লে দোয়া করিবেন, তারার জান মাল ইজ্জত যাতে শান্তিয়ে থাকে দোয়া করিবেন। যারা অসুস্থ বেগুনলে দোয়া করিবেন। ফেরেট মাঠত তফসির মাহফিল সাইদি সাহেবের তো মারি ফেললি 20 দিয়ে রে সাইদি সাহেবের তো শেষ করে দিয়ে সাইদি সাহেব তো জন্নত আন্ডের এখন সাইদি সাহেব তো জন্নত আন্ডের জন্নত আন্ডের। এই তফসির মাহফিল ইয়ান 27, 28, 29, 30, 31 জানুয়ারি সোম মঙ্গল বুধ বিশিত জুমাবার দোয়া করিবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. مولا منيب এই মাহফিলান কবুল করো। আমিন। আল্লাহ বল ভ্রান্তি তো আর রইব বেক্ষণ রইব আল্লাহ বললেন সংশোধন হইয়ারে সঠিক ফলে চলিবের আর হেদায়েত নসিব করো। আমিন। ইয়া আল্লাহ এই প্রতিষ্ঠানতুন আষ্টু ফোয়ারে দস্তারে ফজিলত দিয়ে দে ফৌরি দিয়ে দে আল্লাহ ফোয়াগুণত দেখা দেখি অন্যান্য ফল যারা আছে জাহানাত বক্ষণ যাতে ফৌরি পাই এই ধরনের যোগ্যতা নসিব কর। আমিন। আল্লাহ ফগুনুর উসিলে তারার মা বাবার গুনাহ মাফ করে দাও। আমিন। আল্লাহ কবরস্থানত মাওলানা হাবিব রহমান সাহেব হুজুর সহ আমি বেকুনুর নামটা ন জানি আল্লাহ রে যারা কবরবাসী তুমি জানো
বেকুনুর রুহু সওয়াব পৌঁছে দাও, বেকুনুর কবরের জান্নাতের বাগান বানাই দাও। আশেপাশে যে 3 কবরস্থান আছে সমস্ত কবরবাসী হলো রে আল্লাহ জান্নাতের মেহমান বানাই দাও। বড় হুজুর ছোট হুজুর সুনতি শাহ সাহেব হুজুর আর বাইতেশ্বর বড় হযরত কেবলা হুজুর কেবলা বাহারুল উলুম আজাদ সাহেব মাওলানা হাবিব রহমান সাহেব মোবারক সাহেব মাওলানা আমিনুল্লাহ সাহেব আল্লাহ রে বেকুনুর কবুল করো, আমিন। বেকুনুর ফয়ুজাত আনারে নসিব করো। বাংলাদেশের কোরআনের দেশ বানাই দাও, বাংলাদেশের কোরআনের আইন চলিবের দেশ বানাই দাও না আল্লাহ। অনেকের আর আল্লাহ দুশ্মনী নেই, শত্রুতামি নেই, প্রতিহিংসার রাজনীতি ইসলামর নেই, অনেকের তুন প্রতিশোধ নইবের মানসিকতা আর নাই। অখুদা তুই এই দেশরে কোরআন দিয়ে সাজাই দিলি, এদেশের মানুষ খুশি হয়ে যাব। আল্লাহ রে যারা নবুজের তারারে হেদায়েত করো, যারা কোরআনের বিরোধী আসিল আছে বেকুনের কোরআনের ভিতর ঢুকাই দেও না আল্লাহ রে। এই মাদ্রাসাতে কবুল করো আল্লাহ, এই মাদ্রাসারে কবুল করো, এই মাদ্রাসারে কবুল করো। যেদিন বেড়াইমল আছে বেড়ামতন শেফা দাও, বিদেশত যারা আছে তারা কবুল করো, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ও ইনফানিতুন হেফাজত করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা।